সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের এই 2 রাকাত সালাত জুমার আদায় করার জন্যে খুতবার পূর্বে মসজিদে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা, তার সম্মানের প্রশংসা। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার প্রশংসা করে শেষ করা যাবে না। যে কোনো জিনিস দিয়ে আপনি দেখেন, আল্লাহ আপনাকে আমাকে নেয়ামত দিয়ে ভরে রেখেছে। সুখ আলাদা জিনিস, শান্তি আলাদা জিনিস। সুখ থাকলে যে আপনার কাছে শান্তি থাকবে, এটা ভুল কথা। কিন্তু যার কাছে শান্তি আছে, সে নিরাপত্তায় আছে, আল্লাহর রহমতে ঘিরে আছে। আর জেনে রাখবেন, বিশেষ করে তরুণেরা এখানে আছে, স্টুডেন্ট লাইফ, ভবিষ্যৎ দেখছে কি হবে না হবে, অন্ধকার না আলো। জেনে রাখবেন যে টাকাটা যে সুখ, এটা ভুল কথা। টাকা যে আপনাকে সুখ নিয়ে এসে দিতে পারবে, ভুল কথা। আল্লাহর রহমতের আশায় থাকবেন, আল্লাহর রহমতের মধ্যে থাকবেন এবং আল্লাহর ইবাদত শুকরিয়া বন্দেগী করতে করতে জীবনযাপন যদি চলে যায়, এটাই আপনার শান্তি, এটাই আপনি দেখবেন হ্যাপি থাকবে, হ্যাপি জিন্দেগি। টাকা থাকলে যে সুখ থাকে, ভুল কথা। আপনাকে সুস্থভাবে চলার তৌফিক দিয়েছে, খাওয়া দাওয়া করছেন, চলাফেরা করতেন, অসুখ বিসুখ নেই, অনেক রকম ঝুট ঝামেলা থেকে আপনি বেঁচে আছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আর শুধুমাত্র আপনি কি যে একটু টাকা কম, আর না শুকরিয়া মনের মধ্যে নিয়ে আসবেন না। সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠতে বসতে আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ। টাকায় যদি শান্তি হতো, তাহলে আপনি দেখেন মুকেশ আম্বানির বেটা অনিল আম্বানিকে দেখেন, আদিত্য আম্বানি যে বিয়ে হলো, ওর ছোট ছেলের 7,000 কোটি টাকা খরচা। মাত্র নাকি ওটা আবার, তো মাত্র 7,000 কোটি টাকা খরচা হয়েছে। কিন্তু তার একটা অসুখ আছে, একটা সামান্য অসুখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে থ্যালাসেমিয়া, যেটার কাজ হচ্ছে যে তার শ্বাসকষ্ট বেড়ে যাবে, রক্ত মাসে মাসে কমে যাবে এবং সে মোটা হতে হতে মোটা হয়ে যাবে। চলতে ফিরতে উঠতে বসতে খেতে তার অসুবিধা। তার কাছে তো কোটি কোটি টাকা আছে, তার কাছে কোনো পাওয়ারের কম নেই। সে বিয়েতে বাইরে থেকে ভিতরে থেকে যত থেকে সেখান থেকে ওখান থেকে সব লোকজনকে হাজির করে দিতে পারে। একটা চুটকির মধ্যে প্রধানমন্ত্রী এসে হাজির হয়ে যায়। তার কাছে পাওয়ারও কোনো কম নেই, কিন্তু একটা সামান্যতম জিনিসে ফেলে রেখেছে, থ্যালাসেমিয়া অসুখটাতে। ও কোটি টাকা কেনা, বিলিয়ন বিলিয়ন ডলার, পুরো পৃথিবীর টাকা যদি চায় যে আমি অসুখটাকে ঠিক করে দেবো, আল্লাহ না ঠিক করো, আল্লাহর আমার প্রয়োজন নেই, নাউজুবিল্লাহ, তো তাহলে সে ঠিক করতে পারবে না। কার কাছে টাকা কি কম নেই? টাকা আছে। তাহলে তার কি শান্তি আছে? শান্তি নেই। তাহলে আজকাল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন জায়গায় দেখছেন আর না শুকরিয়া আদায় করছেন, এটা কেমন লাগে? আপনাকে আল্লাহ কত ইমান দিয়ে সম্পদ দিয়ে আপনাকে রেখেছেন। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার ইমান। আপনি যে ইমান পেয়েছেন, এর চাইতে বড় আর সম্পদ পৃথিবীতে কিছু নেই। কিয়ামতের মাঠে যখন মুশরিক, বেদিন, বেঈমান, যার কাছে ইমান নেই, তারাকে জাহান্নামে ফেলা হবে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আচ্ছা, তোমাকে যদি এই পৃথিবী ভর্তি যদি সোনা দেওয়া হয়, তাহলে সোনাটা দিয়ে কাফারা হিসাবে, তুমি জরিমানা হিসাবে
তুমি জান বাঁচাবার জন্য আমি যদি চাই আর আমাকে তুমি যদি দান করে দাও, সাদকা করে দাও, তাহলে তুমি কি রাজি আছো? সেই মুকেশ আম্বানি, অনিল আম্বানি, বড় বড় যে নেতা, মাথা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা রয়েছে, বেদিন দিন নেই যাদের কাছে, তারা বলবে যে আল্লাহ এই পৃথিবী নাই, এর চাইতে আর 10 পৃথিবী যদি ভর্তি সোনা থাকতো, আর কাফারি হিসাবে আপনি যদি চাইছেন, জরিমানা হিসাবে যদি চাইতেন, তো আমি দিয়ে দিতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তোমাকে আমি পরীক্ষা করছিলাম, এর চাইতে তোমাকে সহজ সরল অবস্থা ছেড়ে এসেছিলাম, যেটা হচ্ছে দুনিয়াতে তুমি শুধু যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তোমার জন্য এতটুকু যথেষ্ট ছিল। পুরো 10টা পৃথিবী সোনা ভর্তি করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ওই সময় চলে গেছে, তুমি এখন জাহান্নামে যাও। তাহলে আমরা কত ভালো আছি, তাই না? একবার ইচ্ছা হয় না মন খুলে আমরা বলতে যে আলহামদুলিল্লাহ বলি আবার? তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া, অগণন শুকরিয়া, তার সম্মানের মতো শুকরিয়া, তার ইজ্জতের মতো শুকরিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ, যার মাধ্যমে আমরা এই কথাগুলো পেয়েছি, আমরা এই দিনটা পেয়েছি, তার উপরে দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। ঈমান পাওয়ার পরে পরে আমাদের ঈমান যে সংরক্ষণ থাকবে, যেরকম আমি একটা হীরার আংটি আছে আমার, বা একটা হীরার আমার মালা আছে, বা একটা নাকের নাকফুলও আছে, যে একটা পেয়েছে রিক্সা চালক বা ভ্যান চালক বা টোটো চালক বা শ্রমিক বা একটা রাজমিস্ত্রি, একটা লেবার, একটা তার মেয়েকে শখ করে একটা নাকের নিয়ে দিয়েছে। নাকের দামটা কত হবে ভাই? 1500 টাকা, 1200 টাকা থেকে নিয়ে 1500 টাকা, 2000 হোক, কিন্তু ওই 2000 টাকাটা দিয়ে যে নাকফুলটা তার মেয়েকে, নাতনিকে শখ করে যখন দিয়েছে, কত তার মনটা বড় থাকে। ওই সম্পদটা, এই নাকফুলটা আপনি কি দেখেছেন কোনো জায়গায় ফেলে রেখেছে? বাইরে রেখে দিয়েছে? রাখেনি। তাকে ওই নাকফুল নাকদানিতে রাখে, আবার নাকদানিটাকে আবার ফের কোথায় ওই মিটশেপের মধ্যে, শোকেসের মধ্যে, বা কোনো ডয়ারে, বা তালা মেরে দিয়ে একটা বাক্সের মধ্যে, একটা টিনের বাক্স হলে ও টিনের বাক্সটা নিয়ে চলে যেতে পারে, কেউ মাথা করে নিয়ে চলে যাবে, কিন্তু সংরক্ষণ করার জন্য সে নাকদানিটাকে, নাকফুলেরটাকে রেখে দিয়েছে নাকদানিতে। আবার ফের ওই চাবিটা মেরে আবার চৌকির তলে, খাটের তলে, আবার ফের তোষকের তলে, কোথায় কোথায় লুকিয়ে বেড়ায়, যেটা কেউ যেন না পায় চট করে, কারণ ওটা মূল্যবান জিনিস মনে করা হয় তার জন্য। আর দুনিয়াতে দামি জিনিস রয়েছে, যেরকম জুতা। তো জুতা আপনার 2 লাখ টাকারও আছে, 3 লাখ টাকারও জুতা আছে। যে এক ছেলে ক্যান্সার হয়ে মারা গেল, তার জুতাগুলো ব্র্যান্ডেড কোম্পানির 1.5 লাখ 2 লাখ করে এক একটা জুতার দাম। তো আপনি কি দেখেছেন যে জুতাকে জুতা বক্সে ভরে, আবার সেটাকে আলমারিতে ভরে, আবার লকারে দিয়ে, আবার চাবিটাকে আবার ফের ওই কোনো তোষকের তলে, ক্যাথার তলে কোনো জায়গায় লুকিয়ে রেখেছে? দেখেছেন? দেখেন। তো বোঝা যাচ্ছে যে দামি জিনিসকে তার হেফাজত করতে হবে, আর যার সম্মান তারই হেফাজত করা হয়। জুতা যত দামি হোক, কিন্তু তার অসম্মান নাই যতটুকু নাকফুলটা, নাকদানিটার সম্মান আছে। তো আমরা ঈমান যে পেয়েছি, ঈমান যে এত সুন্দর দামি জিনিস, পুরো পৃথিবী 10টা পৃথিবী ভর্তি করে সোনা দেওয়ার পরেও তার পরিত্রাণ থাকবে না। এত বড় সম্পদ পাওয়া সত্ত্বে আমরা তার হেফাজত করি না। তা আমি একটা টিপস দিব, তার প্রথম হেফাজত করার যেটা হচ্ছে ইনভেলাপ, তার খাপটা হচ্ছে সর্বপ্রথম যে তাকে সালাত আদায় করতে হবে। সালাত এমন একটি ইবাদত, যদি সালাত যদি আপনার থাকে তাহলে আপনার সবই আছে, সালাত নেই আপনার কিচ্ছু নেই। সালাত আছে তা আপনি হকদার, যে আপনি মরলে আপনাকে গোসল দেওয়া যাবে, এটা আপনার হক। মুসলিম বলে আপনি দাবি করে যাচ্ছেন যে আমি সালাত আদায় করতাম, তাই আপনাকে সুন্দর করে গরম পানি দিয়ে, বড়ই পাতা দিয়ে, সুন্দর করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করতে দিবে, করাবে, এটা আপনার হক, আর সব করাতে বাধ্য। কিন্তু আপনি যদি সালাত না আদায় করেন, সবই করেছেন, তাহলে আপনার কোনো হক নেই। আপনাকে শরীয়ত বলছে যে আপনাকে নিয়ে যে একটা কুত্তা মরেছে, বিড়াল মরেছে, একটা গাধা মরেছে, গরু মরেছে,
ওকে যেরকম রাস্তা থেকে পরিষ্কার করার জন্য, দুর্গন্ধ থেকে বাঁচার জন্য একটা ঢেকে দেয়, ওরকম একটা গর্ত করে ঢেকে দিলে আপনাকে যদি ঢেকে দেয় কোনো গুনাহ হবে না। এটা ক্লিয়ার। তাহলে সলাৎটা কত গুরুত্বপূর্ণ। আপনি যদি সলাৎ আদায় করেন আর আপনার স্ত্রী যদি সলাৎ না আদায় করে, তাহলে আপনাদের বিবাহ থাকে না, অটো তালাক, এরকমই তালাক হয়ে যায়। কোনো প্রধানমন্ত্রী, কোনো কাজী সাহেব, কোনো মুফতি, কেউ তার বিবাহকে টিকাতে পারে না। কিন্তু এরকমই চলছে, এরকমই চলে। ওই সলাৎ আদায় করে, ওই সলাৎ আদায় করা। আবার কেউ করে তো 2 ওয়াক্ত করে, 4 ওয়াক্ত করে না। এই যে সলাৎ, আপনি মারা গেছেন, আপনার বাবা আছে, আপনার সম্পদ থেকে ভাগ পাবে, কিন্তু আপনার বাবা সলাৎ আদায় করতো, আপনি করেন না, তাহলে আপনার বাবা পাবে না। আপনি বেঁচে আছেন, আপনার বাবা মুসল্লি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হাজী সাহেব, মুরব্বী সাহেব, আপনি সলাৎ আদায় করেন না, আপনার বাবা মারা গেছে, ছেলে হিসাবে, উত্তরাধিকারী হিসাবে আপনি পাবেন না। হ্যাঁ, আপনি দুনিয়ার কানুন হিসাবে আপনি পাচ্ছেন, সেটা ভিন্ন ব্যাপার। আপনি তো জায়েজকে না জায়েজ, হালালকে হারাম সবই করতে পারেন দুনিয়ার সিস্টেমে। আপনাকে শরীয়তের দৃষ্টিকোণে বলছি। তো সলাৎটা এত গুরুত্বপূর্ণ জিনিস, আর এই সলাৎ দিয়ে আপনার সমস্ত জিনিসকে শুদ্ধ করা হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাৎ ফুহুশ কাজ থেকে, অর্থাৎ অশ্লীলতা থেকে এবং মুনকারাত থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। বুঝতে পারলেন? তো সলাৎ আপনাকে মুনকারাত থেকে, খারাপ কাজ থেকে, ফুহুশ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু সলাৎ আপনাকে বিরত রাখে না। কারণ কি? যেরকম এই ঘরটাতে এখন গরম লাগছে মসজিদে, কিন্তু এইদিকে একটা এসি, এইদিকে 2টা এসি, আর এইদিকে 2টা এসি। এই 2টা বড় হলে 2টা এসি লাগিয়ে দিয়েছে, দূরে 4টা, আর এখানে একটা 5টা। তাহলে কি গরম লাগবে? গরম লাগবে না। যদি এসি লাগানোর পরে এসি চলছে, তাহলে আপনাকে যদি গরম লাগছে, তাহলে বুঝে নিতে হবে যে এসির কোনো গন্ডগোল হয়েছে। আর না হলে আপনার শরীরে কোনো গন্ডগোল আছে, হয় প্রেসার বেড়ে গেছে, বা আপনার কোনো সমস্যা হয়ে গেছে। মানে এসি চলছে, তা আপনার ঠান্ডা লাগে না, তাহলে বোঝা গেল যে আপনার কাজ করা সত্ত্বে আপনার কাজ হচ্ছে না। তাহলে বোঝা গেল ওই জিনিসের খারাপ, না হলে আপনার খারাপ। এই যে ফ্যানটা চলছে, ফ্যানটাতে লাইন দেওয়া আছে, ফ্যানটা ঠিক আছে, ফ্যানটা ঘুরছে, কিন্তু লাইন দেওয়ার পরে ফ্যান ঘুরছে না, তাহলে বোঝা গেল যে ফ্যানটা খারাপ আছে। এবার ফ্যান চলছে, আপনাকে ঠান্ডা লাগে না, তাহলে বোঝা গেল যে আপনার শরীরে খারাপ আছে। আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করেন, দেখি আসছেন মসজিদে, কিন্তু মসজিদে আসা সত্ত্বেও আপনার এখনো বিড়ি ছুটেনি। আপনি মসজিদে বেরিয়ে আপনি খৈনি খাবেন, আপনি মিথ্যা কথা বলেন। চায়ের দোকানে তো আপনি হচ্ছেন সভাপতি, গিবতের হেডমাস্টার। আপনি না গেলে তো গিবতই শুরু হবে না। একজন সেক্রেটারি আবার থাকে যে ওই কোথায় গেছে, মানে মন ভরেনি, অথচ আপনি সালাত আদায় করেন। আপনি দাড়ি কাটেন, আপনি চুরি করেন, আপনি মিথ্যা কথা বলেন, আপনি ব্যবসাতে ধোকা দেন, মানুষকে চলাফেরাতে, উঠাতে বসাতে প্রতারণামূলক কাজ করেন, কিন্তু আপনি সালাত আদায় করেন। আর আল্লাহ স্বয়ং বলছে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আপনি মুনকার কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু রাখলো না কেন? আপনি ফজরের নামাজের পরে একটা প্যান্টিপ্রেজল, ওমিপ্রেজল, ওমিসডি, আপনি যে কোনো একটা গ্যাসের ট্যাবলেট খেলেন, ক্যাপসুল খেলেন, কিন্তু তারপরে আপনি একটা শুধু মানে গ্লাসে এক চুমুক খালি দিয়েছেন একটা চায়ে, আর আপনার জিভাটা টক হয়ে গেল, তাহলে বোঝা গেল যে আপনার প্যান্টিপ্রেজল, ওমিপ্রেজল, ওমিসডি, আপনার রেনটাক, জেনটাক কিচ্ছু কাজ করেনি, গ্যাসের কাজ। বুঝতে পেরেছেন? তাহলে সালাত আপনার কাজ করে না, আপনাকে নিজে বুঝে নিতে হবে। আল্লাহ বলে দিয়েছেন তো সালাতটা কাজ করবে কেমন, তাহলে আপনাকে বুঝে দিয়েছে যে সংরক্ষণ আপনার থাকবে, অর্থাৎ ঈমান বেঁচে থাকবে আপনার সালাতে। আর আপনার সালাত যদি ঠিক থাকে তাহলে ঠিক ঈমান থাকবে, আর আপনার যদি সালাত ঠিক যদি না, তাহলে ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে উঠবেন। তাহলে সালাত ঠিক করার কিছু পদ্ধতি রয়েছে। কিরকম পদ্ধতি? প্রথম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো
আমার মতো করে যেরকম আমাকে সলাত আদায় করতে দেখছো। তা আল্লাহ রসুলকে সলাত আদায় করছেন এখন? ওই আমরা দেখতে পাচ্ছি এখানে, না নিচে, না উপরে, কোথায়, কেন বললেন? আল্লাহ রসুল বললেন যে সলাত আদায় করছি যেরকম, বা করি বা করেছি যেরকম ওইরকম দেখবে। তাহলে দেখতে হবে কোথায়? কোরআন আর হাদিসে। তাহলে কোরআন হাদিসে আপনাকে দেখতে হবে, তাহলে সহি হাদিস দেখতে হবে, আর আপনাকে আল্লাহ রসুলের সুন্নাত গুলোকে দেখে 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 আপনাকে ফলো করতে হবে। তাহলে আপনার সলাতের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সলাতকে কবুল করবেন, এবং ঈমানকে আমরা বাঁচিয়ে নিয়ে যেতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আমরা সলাতকে ঠিক করে পড়বো, তার কিছু নিয়ম কানুন দেখাবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বাদা, আম্মা বাদ। বলছিলাম সলাত আদায় করা। সলাতকে সঠিক আদায় করার জন্য সর্বপ্রথম আপনাকে বাহ্যিক হিসাবে পবিত্র হতে হবে, শরীরের পবিত্র, অর্থাৎ আপনাকে ওযু করতে হবে। ওযুর নিয়মে আপনাকে সঠিকভাবে ওযু করতে হবে, যেরকম ওযুর নিয়ম আপনার মন মোতাবেক, বা আপনার হুজুর, বা আপনার পীর সাহেব, আপনার মৌলানা সাহেব, আপনার বড় মৌলভী সাহেব, বুড়া মৌলভী অনেক দিন ছিল আপনার মসজিদে, 53 বছর, 54 বছর, 60 বছর কাটিয়ে দেখেছে, ওকে দেখতে হবে না। আপনাকে বললাম যে আল্লাহ রসুলকে দেখতে হবে। তো তাহলে সর্বপ্রথমে আপনাকে পড়তে হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে আপনি ওযু শুরু করবেন। আপনি এর জন্য নিয়াত করবেন না। নিয়াত করলেন, নিয়াত মানে হচ্ছে মনের সংকল্পনা করে নেওয়ার নাম হচ্ছে নিয়াত। মনের ইরাদার নাম হচ্ছে নিয়াত। আপনাকে যে নিয়াত করতে হবে মুখে উচ্চারণ করে, এটা নয়। সুন্দর করে আপনি ওযু করবেন, এবং ওযু করার পরে কিছুগুলো মোটামুটি আপনাকে বলে দিচ্ছি, সময় এসে উপস্থিত। যেরকম আপনি ঘাড় মাসা করবেন না। অনেকজন দেখছি আপনি উযু করছেন, অর্ধেক হয়েছে উযুতে, আপনার হাত ধোয়া হলো, তখনই আপনি শুরু করে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দোয়া পড়ছেন। আল্লাহ রাসূল ওযুর শেষে পড়েছে, আপনি মধ্যেই শুরু করে দিলেন, তাহলে হবে নাকি? হবে না। তো ঘাড় মাসা করবেন না, আপনি ঘাড় মাসা করবেন, নাক আর মুখে একসঙ্গে পানি দিবেন। তো ওযুর কথা আমরা পরে বলবো, এই মোটামুটি বেদাত কয়েকটা জিনিসকে থেমে রাখবেন। নাম্বার 2, শরীরের কাপড়ের যে রয়েছে এই কাপড়কে পবিত্র রাখতে হবে। নাম্বার 3, আপনার অন্তরের পবিত্র রাখতে হবে। নাম্বার 4, আপনার স্থানের পবিত্র রাখতে হবে। অন্তরের পবিত্র মানে হচ্ছে আপনাকে শিরক বিদআত থেকে ফিরে আসতে হবে, আপনাকে তওবা করে নিতে হবে। আপনার অন্তর যেন পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন অ্যান্ড ড্রাই থাকে, সুন্দর একদম, কোনো লুচিপুরি কাজ যেন না হয়ে থাকে। আপনি আল্লাহকে মানবেন, পীরকেও মানবেন, আল্লাহকে মানবেন, আপনি শিরকও করবেন, আল্লাহকে মানবেন, দাহাতেও সিজদা দিবেন, আল্লাহকে মানবেন, আপনি সেই নিয়ত করবেন, অমুক মুগ্ধ হবে না। আপনাকে অন্তরকে পবিত্র রাখতে হবে। নামাজ শুরু করবেন, সর্বপ্রথমে আপনি আল্লাহু আকবার বলে কিবলামুখী হবেন, পশ্চিম দিকে নয়, কিবলামুখী। যারা পূর্বে আছে তারা পশ্চিম দিকে হবে, কেন আমাদের কিবলা পশ্চিমে। যারা পশ্চিমে তারা আছে পূর্ব দিকে করবে। তাহলে সর্বপ্রথমে আমরা কিবলামুখী হব। কিবলামুখী হওয়ার সময় তাকবীরে তাহরিমা দিব। সেখানে আমরা নিয়াত করব না, মুখে কোনো উচ্চারণই নেই, মনে মনেই নিয়াত করে নেব আমি ক রাকাত নামাজ পড়ছি। নামাজ যখন পড়বো তখন তাকবীরে তাহরিমা দেওয়ার সময় আল্লাহু আকবার বলবো। মানকাবাই আপনার এই কাঁধা পর্যন্ত আসবে, বা আপনার কানের লতি পর্যন্ত বলা হয়েছে। দুটোই হাদিস সনদ সহিহ, আলবানী আলাইহির রাহমাহ বলেছেন আপনি দুটোর উপরে আমল করতে পারেন। কোন সময় এটা করলেন, কোন সময় এটা করলেন, তাহলে দুটো হাদিসের উপরে আমল হয়ে গেল। কিন্তু আপনি কানকে ছুঁতে পাবেন না। কানকে ছুঁয়ে একদম সুন্দর করে এরকম করে যে নামাজ পড়বেন, এটা নয়। কোনো হাদিসই নেই যে আপনাকে কান ছুঁতে হবে। আর হাত হবে কিবলামুখী। আপনি এরকম করে, কেউ কেউ আবার এরকম করে, আবার দেখছি ও আহলে হাদিসে আমাদেরকে দেখেন, যারা নিচে থাকলেন, যারা উপরে থাকলেন, তারা দেখতে পেলেন না হাওয়াই লাড্ডু। নিচে উপরে আসার চেষ্টা করবেন খুতবার আগে।
এই যে এরকম করে দেখছি অনেকজনকে, একদম এসছে এরকম করে একদম সুন্দর করে এরকম করলো। এই সিস্টেম চলবে না, এটা আপনার সিস্টেম না, আপনার হুজুরের সিস্টেম, এটা আল্লাহ রসুলের সিস্টেম নয়, নবীর সিস্টেম নয়। আপনাকে দাঁড় হতে হবে, এরকম করে হতে হবে। কেউ কেউ আবার এরকম করে কান ধরে আবার নামাজে পড়ছেন, আল্লাহ রসুল কান ধরে নামাজ শুরু করেননি। যখন আপনার হাতটা রাখবেন তখন হাতটা আপনার এরকম করে আপনার একটা এই যে রলার আছে, এই রলার উপরে আপনি রাখবেন সুন্দর করে। তাহলে আপনি বুঝতে পারছেন যে যদি রলারের উপরে রলার থাকে তাহলে আপনার নাভির নিচে যাবে না, এরকম হয় না, সুবিধা হয় না আপনার। তাহলে সুন্দর করে এখানে রাখবেন। তারপর আপনি সানা পড়বেন। সানা আমরা প্রচলিত আমরা বলে থাকি, আমাদের দেশ গুণে বলে থাকি, কিন্তু সানা মিফতাহুস সালাহ বলা হয়েছে, সলাতের যে আপনার শুরু করা, সেটা অনেকগুলো সানা বলা হয়েছে, কিন্তু তিনটি হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ। একটি হচ্ছে যেরকম আমরা পড়ে থাকি আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া বা সুবহানাকা আল্লাহুম্মা বা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। কিন্তু এই জায়গায় কিছু বিদাতি যারা নিজেকে হানফি বলে, হানফির হা নাই, হানফি বলে থাকে, অথচ ইমাম আবু হানিফা আলাইহিস রাহমাহ বলছেন যে আসাহুল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা হচ্ছে আমার সহিহ হাদিস সেটাই হচ্ছে আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফাকে মানলে হলে আপনাকে সহিহ হাদিসই মানতে হবে। ও যখন জায়নামাজ ভিজাচ্ছে তখন এটা পড়ছে, জায়নামাজের নয়, নামাজের আগেই ওই করে নিল, নামাজের তাকবীরে তাহরিমা দেওয়ার পরে আপনাকে পড়তে হবে এই সানা। ও জায়নামাজ বিছাচ্ছে তখনই বলছে যে আইসিকে গিয়ে বলছে যে আইসি সাহেব, বলছে কি, বলছে আপনি আমাকে 5-6 বছর যায় হয় আপনি আমাকে জেল দিয়ে দেন। বলছে কেন? বলছে যদি আমার দিয়ে যদি মার্ডার হয়ে যায় তখন তো সময় পাবো কেন বাবু, তা তখন আমি সময়ের মধ্যে আছি, তা আমি জেলটা খেটে নিব। আরে বাবা, তুমি অপরাধ করো তাহলে তো হবে। হ্যাঁ, আপনাকে সানা পড়তে হবে তাকবীরে তাহরিমা দেওয়ার আগে না পরে? আপনাকে পরে পড়তে হবে। আর আপনি আগেই আপনি জায়নামাজ বিছাচ্ছেন আর ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা পড়ে বসে আছে। তা আপনাকে যেটা বুঝাতে চেয়েছি সেটি হচ্ছে এই যে সানা পড়বেন, এই 3টি সানা যে কোনো একটি আপনি পড়তে পারেন, কিন্তু এই 3টির মধ্যে আবার একটা হচ্ছে আল্লাহুম্মা বা'id বাইনিটা আপনি কি অগ্রাধিকার দিবেন। যাই হোক, সলাতের কথা বলছিলাম। সলাত আমরা সিস্টেমে পড়ব এবং আমরা বিশেষ করে পড়ব যারা সামনে জুমাতে আসবে আমরা শুনতে পাবো, কিন্তু আমি ছোট ছোট 3টে কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। নাম্বার 1, আমিন বলার চেষ্টা করবেন। আমাদের মধ্যে যারা আমিন বলে তারা কেউ হয় জোরে বলে দেয় আগে, আর না হলে কেউ পরে বলে, আর কেউ না হলে বলে না। যারা বলে না, যে মসজিদে বলে না তাদের দরকার নাই, মনে হচ্ছে যে আমরা মাগফিরাত নিব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা ক্বালা ইমামু আমিন ফাকুলু আমিন তামিনুল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যখন ইমাম সাহেব বলবে আমিন তখন তোমরা বলিও আমিন। তোমাদের আমিন আর ফেরেশতার আমিন আর ইমাম সাহেবের আমিন যদি মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, বিগত গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে ইমাম সাহেবকে জোরে আমিন বলতে হবে। অন্য হাদিসের মধ্যে মাদ্দা বিহা সাওতাহু, তার আওয়াজকে লম্বা করবে, রাফা বিহা সাওতাহু, তার আওয়াজকে উঁচু করবে। আর সবচাইতে কষ্ট হয় ইহুদিদেরকে, কেন তারা বলছে যে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চাই, আর আমরা ওই পথভ্রষ্ট ইহুদি নাসারাদের মধ্যে যেন না থাকি, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তো তারা এটার জন্য হিংসা করে যে তারা হেদায়েতের উপর আছে, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। তা আপনাকে আমিন বলতে হবে ইমাম সাহেবের সঙ্গে। ইমাম সাহেব বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেবের জল্লিন বলে যে শ্বাস নিবে, যে ওই একটা সূরা পড়েছে, ওর যে শ্বাস নেওয়ার যে একটা প্রয়োজন, তার আগে আপনি ফার্স্ট আপনি বিশ্বকাপ জিতবেন, আমিন, একদম ফার্স্ট করে দিলেন আমিন। আপনাকে এর সঙ্গে পড়তে হবে, তাহলে আপনার লাভ আছে। কেউ কেউ আবার ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম বলছে আর ইমাম সাহেবই বলেনি, এও এক হাওয়াই লাড্ডু। পাবলিক বলে দিলে আমিনি, তখন আবার শুরু করে দিল সূরা। আর একটা হলো এই যে ইমাম সাহেবের আগেই পড়ে দেওয়া, এটা হবে না। তাহলে ইমাম সাহেবের সঙ্গে পড়বেন। নাম্বার 2 হচ্ছে যে সালাম ফিরানোর পরে পরে আপনি চট করে লাইন থেকে বের হবেন না। আপনি সালাম ফিরানোর পরে যদি ওই জায়গায় যদি আপনি যদি কারোর সঙ্গে কথা না বললেন, লাম তাকাল্লাম, কারোর সঙ্গে কথা বললেন না, লাম ইউদাস, আর আপনার ওযু ভাঙলো না, লাম ইজলাস, আর আপনি ওখান থেকে সরেননি, এই 3টা শর্ত, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতা স্বয়ং আপনার জন্য 3টা দোয়া করেন। এই 3টা দোয়ার কার প্রয়োজন নাই ভাই?
আল্লাহ বলেন, ও ফেরেশতারা বলেন যে আল্লাহুম্মা গফির লাহু, তাকে ক্ষমা করে দাও, ওয়ারহামহু, তারপর রহম করো, অর্থাৎ বরকত দাও। আর আল্লাহ ওই যে ব্যক্তি যে সালাত আদায় করে ওই জায়গাটাতে আছে, ওই জায়গায় যতগুলো তওবা করেছে তার তওবাকে গ্রহণ করে নাও, অর্থাৎ তার বিগত সমস্ত গুনাহকে মাফ করে দাও। এই তিনটে জিনিস কার প্রয়োজন নেই। কিন্তু আমাদের এমন একটা অবস্থা, যেরকমই সালাম ফিরা হয়েছে চট করে পিছিয়ে চলে গেল। ও সহ্যই নেই, ধৈর্যই নাই। কেন? শয়তান ওকে হুঁড়া দিয়েছে। কেন? ওর যদি মাগফিরাত হয় তো শয়তানের লাভ, তো শয়তান তো ওকে ফাঁসাতে চায়। ও মনে করছে মানে গরম লাগছিল, লাগছিল। জি না, আপনাকে শয়তান করেছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান চরম দুশমন, আপনার প্রকাশ্য দুশমন। আপনি যেদিন বুঝে নেবেন যে শয়তান আমাকে করেছে, শয়তানের মুখে লাথি মারিয়ে আমি ওখানে বসে থাকবো, সেদিন শয়তান অপমান হবে, আপনি সাকসেস হবেন। আর আপনি যদি মনে করেন যে না আমাকে গরম লাগছিল, কি লাগছিল, এটা লাগছিল, ওটা লাগছিল, তাহলে বুঝে নেন যে আপনার নফসের কথা বলছেন, শয়তানের দোষ দিচ্ছেন না। আল্লাহ বলছে শয়তান তোমার দোষ। কোনো আদম সন্তান পৃথিবীর মধ্যে আসেইনি শয়তান যাকে স্পর্শ করেনি। পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে শয়তান স্পর্শ করেছে। আমি কথা বাড়াতে চাইছি না, বলছিলাম এই মোটামুটি তিনটা জিনিস করার চেষ্টা করবেন। একটা হলো এই যে আপনি সালাত আদায় করবেন, সঠিকভাবে দাঁড়াবেন। দ্বিতীয় হচ্ছে এই আমিনটা একসঙ্গে বলার চেষ্টা করবেন। তৃতীয় হলো এই ওই জায়গা থেকে ফিরবেন না। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে যা ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের কে আল্লাহ তুমি যত অসুবিধা রয়েছে, ঋণগ্রস্ত লোক রয়েছে, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ আমরা রাতের অন্ধকারে দিনের আল্লাহ তো কত রকমের ভুল করেছি, জেনে জেনে বুঝে বুঝে করেছি। তুমি আরহামুর রাহিমিন আকরামুল আকরামিন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো লোক অসুস্থ রয়েছে। এক ভাই, দিনী ভাই, তার ছেলে অসুস্থ আছে, আইসিইউতে আছে। আল্লাহ তাকে শিফাতা কামেলা আজাল্লা মুস্তামারা করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে, যে মা বোনেরা অবিবাহিত বয়স হয়ে গেছে, আল্লাহ তাদেরকে গায়েব থেকে সহযোগিতা করে তাদেরকে বিবাহ দিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো রয়েছে লোক যারা দুয়ার দরখাস্ত করার ইচ্ছা করে কিন্তু লজ্জাতে বা বলতে পারেনি বা সময় নেই, তাদের সমস্ত জায়গা ইচ্ছেগুলোকে পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের ইমানের সঙ্গে রাখিও, ইমানের সঙ্গে মারিও। আল্লাহ আমরা যেন পুলসেরাতে চট করে পার হয়। আল্লাহ যেন আমরা যে হজ কসের পানিগুলো পান করতে পারি। আল্লাহ যেন আর্থের ছায়াটুকু পাই, আমল নামাটুকু ডাহিনাতমে পাই। আল্লাহ আমরা যেন সবাই যেন জান্নাতুল ফিরদাউসে থাকি। আল্লাহ আমরা যেন 5 ওয়াক্তের সালাত ও সিয়াম যেন পালন করে যেতে পারি। আল্লাহ আমাদেরকে নামাজের তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।